৬-৭টা কারণ, এই কারণগুলো নিয়ে আমাদের মনে হয়েছে যে আদর্শ ঠিক রাখা যাচ্ছে না, পারস্পরিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আমরা যে আসনগুলো জিততে পারি সেই আসনগুলো পাওয়া যাচ্ছে না, রাজনৈতিক লক্ষ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তারপরে এইটার আর মানে কি? একটি ঐক্য জোট আপনাদের করার কথা ছিল, সেখানে 10 দল রয়ে গিয়েছে, শুধু আপনারাই এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দুটো প্রশ্ন একসাথে করতে চাই। ঐক্য জোট ভাঙার কারণটা কি বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? দ্বিতীয় প্রশ্নটি হলো, বিএনপির সাথে নতুন করে ঐক্য করার কোনো সম্ভাবনা দেখছেন কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথমত হলো এটা কোনো জোট না, এটা সমঝোতা ছিল। আমরা বারংবার এটা বলেছি, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মনস্তত্ত্বে জোট শব্দটা এমনভাবে গেঁথে গেছে যে জোটের বাইরেও যে রাজনৈতিক বোঝাপড়া হইতে পারে এটা আসলে মানুষের মাথায় নাই। তো আমরা এটা সমঝোতা ছিল। এই সমঝোতাটা থেকে আমরা সরে আসছি। আমি কয়েকটা কারণ বলে সুনির্দিষ্ট। প্রথম কারণটা হলো, আমরা যখন সমঝোতা করছিলাম 5 আগস্টের পরে, তখন আমরা ইসলাম কেন্দ্রিক একটা সমঝোতা করছিলাম, ইসলামকে সামনে রেখে ইসলামকে প্রতিষ্ঠা করার মানুষে। আপনি জানেন যে বাংলাদেশে বিগত 17 বছরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার কথা বলা যায় না, এটা অপরাধমূলক বানায় ফেলা হয়েছিল। আধুনিক বিশ্ব এটা অনেক জায়গায় অপরাধ হিসেবে দেখা হয়। কিন্তু 5 আগস্টের পরে আমরা চাইছিলাম যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার যে মানুষ, আমাদের চিন্তা লক্ষ্য, সেটাকে সামনে রেখে আমরা একটা সমঝোতা করব। কিন্তু পরের দিকে দেখা গেল এই সমঝোতার মধ্যে ইসলাম প্রশ্নটাই নাই হয়ে গেছে। সর্বশেষ যেদিন সংবাদ সম্মেলন হইলো, এই 10 দল মিলে সংবাদ সম্মেলন করলো, সেইখানে আসন বন্টনের আগে ছোট্ট একটা ভূমিকা দিছে। সেই ভূমিকাতে বলছে যে এই সমঝোতাটা কেন হয়েছে। সেখানে স্পষ্ট করে 3টা কারণ বলছে। একটা হলো যে সবাই একসাথে ইলেকশন করবে, 2 নম্বর হলো জুলাই এর সনদের পক্ষে হ্যাঁ বলবে, 3 নম্বর হলো জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়বে। এখানে ইসলাম কোথায়? ইসলাম তো হারিয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে ইসলামটা কেন উজ্জ্বল হয়ে যাচ্ছে। আমরা আরও কিছু বিষয়গুলো বলে রাখা ভালো সবার জন্য। সেটা হলো কি, দেখেন, পর্দা একটা ইসলামের ফরজতম বিধান। গোটা দুনিয়ার শাসন একদিকে, আর একটা ইসলামের শরিয়ার একটা বিধান একদিকে। আমরা যারা শরিয়াকে প্রাধান্য দেই, আমরা সেই বিধানটাকেই নিব, গোটা দুনিয়ার শাসন আমরা ছেড়ে দিব। কিন্তু জামাত ইসলামের চর্চার মধ্যে আমরা পর্দাটাকে খুব মারাত্মকভাবে ব্যাহত হতে দেখছিলাম। সর্বশেষ যেটা দেখলাম যে মানে বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে বসছে, সেইখানে স্পষ্টত শরিয়াকে এড়ায় যাওয়া হলো। হ্যাঁ, আমি যে মার্থা দাসের কথাকে বিবেচনা নাও নেই, এহসানুল আহমদ জুবাইর ভাইয়ের কথা কিন্তু বিবেচনায় নেই, তাও দেখবেন স্পষ্টত তিনি আপনার দেশ শাসন করবেন কিভাবে বলছে, আমরা প্রচলিত আইনে করব। এখন এই প্রচলিত আইনের বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম, এই প্রচলিত আইনকে ভাঙার জন্যই তো আমরা সমঝোতা করছিলাম। তো এই যে নীতিগত প্রশ্ন, শরিয়া উপেক্ষিত হচ্ছে, শরিয়ার বিধিমালা উপেক্ষিত হচ্ছে, এবং স্পষ্টত শরিয়াকে এড়ায় যাওয়া হলো। এটা জোট ভাঙার একটা কারণ ছিল। 2 নম্বর কারণ, যেটা বারংবার বলি, সেটা হলো যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখেন, রাজনৈতিক তো প্যারাডাইম থাকে, শিফট থাকে, প্যারাডাইম হয়। তো বিএনপি আওয়ামী লীগ একই প্যারাডাইমের দল, সেই প্যারাডাইমের ভালো দল বিএনপি, খারাপ দল আওয়ামী লীগ। আর আমরা নতুন একটা বন্দোবস্তর কথা আর নতুন একটা প্যারাডাইমের কথা বলছিলাম, ইসলামিক প্যারাডাইমের কথা। আর জামাতের আমির বললেন বিএনপির সাথে কথা বলে যে আমরা এই জামাতের সাথে, বিএনপির সাথে সরকার গঠনের পরেও, আমরা নির্বাচনের পরেও সরকার গঠন করতে চাই, বা খালেদা জিয়া যে পাটাতন করে রাখছিলেন সেই পাটাতনের উপর কাজ করতে চাই। তার মানে কি, আমি যে প্যারাডাইমের বিরুদ্ধে লড়াই করছি, সেই প্যারাডাইমের সাথে একটা আপসের হওয়ার কথা হচ্ছে, অথচ এটাকে আমরা জানি না, সিদ্ধান্ত নেওয়া হয়নি। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে বিদেশিদের সাথে যে আলোচনাগুলো হয়, হ্যাঁ, বিদেশিরা এসে কি জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, বাড়ির সবাই কেমন, এগুলা তাদের জন্য আসে না। আসে হলো আপনি কি করে রাষ্ট্র চালাবেন সেটা জিজ্ঞেস করতে। তো আপনি কি করে রাষ্ট্র চালাবেন যখন জামাত ইসলাম বলে, তার শরিকদের সাথে একটা সমন্বয় করা দরকার ছিল না, শরিকদের সাথে সমন্বয় হয়নি। 3টা কারণ। 4 নম্বর কারণ যেটা, সেটা হলো যে আমরা 300 আসনে সমঝোতা করব, 30-40 আসনে আমরা করব, বাকিরা অন্যরা করবে, 50 আসনে অন্যরা করবে। অন্য আসনগুলোতে আমাদের মধ্যে, জামাত ইসলাম নেতৃবৃন্দের মধ্যে একটা সমঝোতা, একটা পরস্পর সৌহার্দ্য, সহযোগিতা দরকার ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের প্রত্যেকটা আসনে আমাদের বিরুদ্ধে স্থানীয় জামাত ইসলামের নেতৃবৃন্দ একজন শত্রুতামূলক অবস্থান নিছে। আমি ছোট একটা উদাহরণ দিই। নারায়ণগঞ্জে আমাদের এই যিনি নির্বাচন 4-এর সম্ভবত গোলাম মসির সাহেব, ওনার বাসায় একটা তালিম হচ্ছিল। সেই বাসার তালিমটাকে জামাতের নেতৃবৃন্দ, মানে স্থানীয় জামাতের, তারা টিওনাকে ধরে নিয়ে আসছে। এক পর্যন্ত টিওন পরে এটা বলছে যে আমাকে তারা জোর জবরদস্তি করছে, নিয়ে এসে আমাদের বিরুদ্ধে তারা একটা অবস্থান নিল, জরিমানা করাইলো। এই ধরনের অসহযোগিতা আমরা সব জায়গায় দেখছিলাম। আর সর্বশেষ যেটা, সেটা হলো আসন নিয়ে একটা টানাপোড়েন। ব্যাপারটা হলো যে আমরা তো সব আসন ইলেকশন করতে পারবো না, করবো না। আমরা নির্দিষ্ট করে আসনে করবো, সেটা সংখ্যাটা 30, 40, 50, 60, 100 এটা খুব বেশি ম্যাটার করে না। ম্যাটার করে হলো আমি যেগুলো জিততে পারি সেই আসনগুলো আমাকে দেওয়া, সেই আসনগুলো আমাকে দেওয়া হয় নাই। আর একটা বিষয় যেটা, সেটা হলো যে আসন সমঝোতা আলোচনা যখন চলছিল, সেই আলোচনার মধ্যে বারংবার আমাদের নেতৃবৃন্দের সাথে অপমানমূলক, অসহ্যজনমূলক আচরণ করা হয়েছে। এই যে 6-7টা কারণ, এই কারণগুলো নিয়ে আমাদের মনে হয়েছে যে আদর্শ ঠিক রাখা যাচ্ছে না, পারস্পরিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আমরা যে আসনগুলো জিততে পারি সেই আসনগুলো পাওয়া যাচ্ছে না,
রাজনৈতিক লক্ষ্য নিয়ে এক ধসা তৈরি হয়েছে, তারপরে এইটার আর মানে কি? ফলে আমরা ওখান থেকে আসলে সরে আসছি, বেরিয়ে গেছি। আর দ্বিতীয় যে প্রশ্নটা, আমরা বিএনপির সাথে সমঝোতা করবো কিনা, জোট করবো কিনা, না, আমরা এককভাবে পথ চলা শুরু হয়েছে, এটা স্পষ্ট হয়ে গেছে, ইসলামী বাংলাদেশ এককভাবেই নির্বাচন আমরা করবো।